দেশের মধ্যে তোমারে যাইতে মনে চাই, আমরা হইলে বলবো লন্ডন আমেরিকা। এখন তো আবার চীনে করোনা ভাইরাস আসছে, চীনের নাম কেউ বলবে না। চীনের নাম কেউ বলবে? বাবার ভাইরাস। পৃথিবীর মধ্যে অনেক নামি দামি দেশ রয়েছে, নবীর প্রেমিক বলবে কোথাও আমি যেতে চাই না। লন্ডন, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি, কুয়েত, কাতার, ব্রিটেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ঠিক কি না? কোন দেশের মধ্যে আমি যেতে চাই না। আমি যেহেতু মদিনাওয়ালার নবীর প্রেমের গোলাম, মদিনাওয়ালা নবীর কদম মোবারকের মধ্যে আমার জীবনকে আমি সঁপে দিয়েছি। পৃথিবীর কোন দেশের মধ্যে যেতে চাই না, একটি জায়গার মধ্যে যেতে চাই, অন্য কোন নাম নয়, ওই জায়গাটির নাম হচ্ছে সোনার মদিনা। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং আশিকদের মন সদা সর্বদা মদিনার সাথে লেগে থাকে, ঠিক কিনা? সুতরাং আমার সাথে বলুন, আমরার মনে কত বাসনা, হায় হায় কেমনে যাব মদিনা। আমরার মনে কত বাসনা, আমরা কেমনে যাব মদিনা। হায় হায় দয়ার আল্লাহ, দয়া কর দয়ার নসিব কর মদিনা। পড় লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা, সবে লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার সম্মানিত আশিকান জাকেরা ভাইয়েরা, নবীর প্রেমে বেকরার মদিনার সবুজ মুবারক গম্বুজের পাগলে আলহামদুলিল্লাহ প্রাণটা ভরে গিয়েছে। আজকের মাহফিল সার্থক, ঠিক কিনা? জায়গার সংকুলান হচ্ছে না, মানুষ দাঁড়িয়ে রয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার সরলা অবরা মায়েরা, বোনেরা, এখানে অনেক আমার যুবক ভাইয়েরা রয়েছে, অনেক কিশোর ছেলেরা তোমরাও রয়েছে। প্রত্যেকের প্রতি আমার আরো একটা সালাম, আমি উঁচু আওয়াজে প্রত্যেকের পক্ষ থেকে জবাব কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। শোনা ভাইয়েরা, আপনারা ভালো আছেন তো? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাকে অনেক দূর থেকে এখানে নিয়ে এসেছেন, আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে এখানের মধ্যে নিয়ে এসেছেন, ওই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করছি। তার সাথে সাথে ওই নবীর মুবারক কদমে দুরূদ আর সালাম পেশ করছি, যেই নবী আপনার আমার মতো সাধারণ কোন মানুষ, যেই নবীর তুলনা সৃষ্টি জগতের মধ্যে নাই। তিনি শুধু আমাদের নবী নন, তিনি হচ্ছেন নবীদের নবী, তিনি হচ্ছেন রাসূলদের রাসূল, ঠিক কিনা ভাই? তিনি শুধু এই পৃথিবীর মানুষদের জন্য নবী নন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার খোদার খোদাইত্ব যতটুকু রয়েছে, আমার রাসূল খোদার খোদাইত্বের ততটুকু রহমত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ওই হাবিবে পাকের সাদকায়ে কৃপায় আল্লাহ যদি কিছু তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরে আমি কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যেহেতু আমার আব্বা খুবই অসুস্থ, আমি প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি আমার হুমায়ুন ভাই, যিনি অত্যন্ত শত ব্যস্ততার মধ্যে আমাকে স্মরণ করেছেন, এখানে আসার জন্য বলেছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত পেয়ে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য চলে এসেছি।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি জনাব মোহাম্মদ ফরমান আলী, বিশিষ্ট সমাজ সেবক পুরসাই, সভারত্ন হিসেবে উপস্থিত হন নাই, হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রত্যেকের প্রিয় ভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুফতি আজম হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিববির আহমদ সাহেব, বড় সাহেবজাদে সিরাজনগরী, আল্লাহ যেন ওনার ইলমে আমলে হায়াতে বরকত দান করেন, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি মেহমানে আলা যিনি, পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত, আপনাদের সকলের প্রাণের স্পন্দন যিনি, আমারও হৃদয়ের প্রাণের স্পন্দন যিনি, যার সোনার মদিনা গজল শুনতে শুনতে আমাদের অন্তরকে আল্লাহ মদিনা বানিয়ে দিয়েছেন, ঠিক কি না? যার সোনার মদিনার আওয়াজ শুনতে শুনতে বাংলাদেশের নবীর প্রেমিকদের অন্তরের মধ্যে মদিনার সবুজ গম্বুজ অঙ্কিত হয়ে গিয়েছে, ঠিক কি না ভাইরা? আল্লামা আবুল কাসেম নূরী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ যেন ওনার ইলম আমলে কোটি কোটি বরকত দান করেন, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে রয়েছেন আমার এশকওয়ালা ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে ইজ্জত দিয়েছেন, আরো দিবেন, বুঝে গিয়েছেন মাশাআল্লাহ। পাগলা তো পাগলা সবখানেই পাওয়া যায় রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশ্বনন্দিত আলেম দ্বীন হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আস-সাহিরি সাহেব, আল্লাহ যেন ওনার ইলম আমলে বরকত দান করেন, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আরো আলোচনা করেছেন আমার পূর্বে আমার ভাই হাফেজ মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব, অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করেছেন, আল্লাহ যেন ওনার ইলম আমলে হায়াতে বরকত দান করেন, এবং উলামায়ে কেরামদের সাদাকায়ে পদধূলিতে আমি গোলামকে আপনাদের সামনে কিছু বলার তৌফিক দান করেন, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা সাফ 28 পারা মধ্যে 10 নম্বর থেকে আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিজনেস করার জন্য বলেছেন। কিসের জন্য বলেছেন? বিজনেস করার জন্য। আসুন আজকে আমি কিছু বিজনেসের কথা আপনাদেরকে বলবো, আমাকে একটু সময় দিবেন? কথা বলেন, আপনারা শুনবেন ভাইয়েরা, নাকি সুন্নিদের এখন তো নাম সুন্নিরা কোরআন হাদিসের আলোচনা শুনে না? সুন্নিদের একটা দুর্নাম হয়ে গিয়েছে, নবীর প্রেমিকদের দুর্নাম হয়ে গিয়েছে, নবীর প্রেমিকরা নাকি কোরআন হাদিসের আলোচনা শুনে না, ঠিক কি না? এই দুর্নাম আমরা চাই না, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায় শুনবেন। আমার আল্লাহ, আপনার আল্লাহ পবিত্র কোরআনে কোন বিজনেসের কথা বলেছেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা বিজনেসের কথা কি বলে দেব না, যেই বিজনেসের কথা বললে তোমরা জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পাও, নাজাত লাভ করো। ওই বিজনেসের কথা জানার দরকার আছে না নাই? আমি আলোচনা লম্বা করব না, কিছু মূল কথা বলে বিদায় নেব। গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাবেন না, এদিক সেদিক তাকালে আমার আলোচনা বুঝে আসবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ বিজনেসের কথা বলেছেন, বিজনেস করার জন্য বলেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করতে মনে চায়, মালিক, দুনিয়ার মধ্যে অনেক ধরনের বিজনেস রয়েছে, অনেক ধরনের ব্যবসা রয়েছে, আল্লাহ তুমি কোন ধরনের ব্যবসার কথা বলেছো জানতে চাই। আমার আল্লাহ একটু সামনে গিয়ে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, আমার নবীর প্রেমিকেরা, এমন একটা বিজনেসের কথা তোমাদের সাথে কোরআনের মধ্যে আলোচনা করব, যেই বিজনেস করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ বলো না ওই বিজনেস কোনটা? আল্লাহ বলেন, বেশি কিছু না, আমি আল্লাহর উপর ঈমান আনার মতো ঈমান আনতে হবে, আমার বন্ধু নবীর উপর ঈমান আনার মতো ঈমান আনতে হবে। আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছো,
ইমানদার বলে সম্বোধন করেছো, ইমানদার বলার পর আবার কেন বলতেছো তোমার উপর ঈমান আনার জন্য? ইমানদার হইলে তো দ্বিতীয়বার ঈমান আনা লাগে না। কিরে ভাই, আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছো, আবার কেন বলতেছো ঈমান আনার জন্য? বুঝা গেল আমাদের ঈমান এখনো পরিপূর্ণ ঈমানে পরিণত হয় নাই। আমাদের ঈমান পরিপূর্ণ ঈমান কখন হবে? আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনদের জানের চাইতেও আরো নিকটে হচ্ছে আমার হাবিবুল্লাহ। অর্থাৎ ওই দয়াল নবীকে যারা বেশি ভালোবাসবে, নিজের জীবনের চাইতেও, নিজের জানের চাইতেও যারা বেশি ভালোবাসবে, তারাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদারের কথা বলেন, ঠিক কিনা? ওই নবীকে আজকে ভালোবাসার নামে অনেক ধরনের কোয়ালিটি মার্কা বক্তা বের হয়েছে, ঠিক কিনা? নবীকে ভালোবাসার নাম করে নবীর আহলে বায়াতের সম্পর্কে নিন্দা জানায়, নবীকে ভালোবাসার কথা বলে ইমাম হুসাইনের পক্ষে কথা বলতে চায় না। ইয়াজিদকে জান্নাতে পাঠায় দেয়, মনে হয় জান্নাতটা তার বাবার। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা বিজনেস করতে রাজি আছেন কারা কারা? হাত তুলেন, হাত তুলেন। বিজনেস করতে চাই কি চাই না? কিসের বিজনেস? ভন্ডামির বিজনেস নাকি নবীর সাথে প্রেমের বিজনেস? নবীর সাথে প্রেমের বিজনেস, আল্লাহর সাথে প্রেমের বিজনেস। বিজনেসের খেলা এখন লাগাবো। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, বিজনেসের খেলা এখন লাগাবো। পাগল মনোযোগ, পাগলামি করিস না, পাগলা চুপ। খেলা আস্তে আস্তে হবে, আমাকে একটু চার্জ হতে দিতে হবে তো, ঠিক কিনা? এই ভাই, রৌদ্র যখন উঠে তখন সৌর বিদ্যুৎ চার্জ হয়, কি হয়? সুইচ দিলে পাওয়ারফুল আলো দেয়, ঠিক কিনা? যখন আকাশ মেঘলা থাকে তখন সোলারে চার্জ হয় না। ইনশাআল্লাহ পুরুষের আকাশ আজকে মেঘলা নয়। পুরুষের আকাশের মধ্যে, এই রাতের মধ্যে সূর্যের চাইতে পাওয়ারফুল সূর্য উদিত হয়েছে আজকের এই মাহফিলের কারণে। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? সুতরাং চার্জ দেন, আমিও ইনশাআল্লাহ যা দেবার দেব। কি নিয়ে বাড়ি যাবেন তো? কথা বলেন, নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য। আল্লাহ জানতে মনে চায় কিসের বিজনেস কো মালিক, কোন ব্যবসা? আসুন বিজনেসের উদাহরণ দেই। আমার নবীর এক সাহাবী আবু উবাইদা বিন আল জাররাহ, নাম কি বলেছি? আবু উবাইদা বিন আল জাররাহ নবীর সাহাবী। নবীর দরবারে থাকেন, নবী খাইলে খান, নবী না খাইলে সাহাবীও খায় না। নবীর কদম মোবারকের পাগল, নবীর প্রেমে নিজের জীবনকে উৎসর্গিত করে দিয়েছে। আমার নবীর পাগলা সাহাবী যখন জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের ডাক চলে আসে। জিহাদের ময়দানে যখন আমার নবীর পাগলা সাহাবী আবু উবাইদা বিন আল জাররাহ চলে গিয়েছেন তার বাড়ি নিয়ে, জিহাদ করতেছেন। এমন অবস্থায় আমার আল্লাহর নবীর সাহাবী, আমার প্রিয় নবীর সাহাবী আবু উবাইদার সামনে তার পিতা জাররাহ চলে আসলো। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। বাপ বেটা মুখামুখি। বাপ বেটা যখন মুখামুখি হয়ে গেলেন, বাবা জাররাহ তার নাম বলতে লাগলো, হে আমার সন্তান, মুহাম্মদের পক্ষ হয়ে তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে আমার বিরুদ্ধে চলে এসেছো। যাও যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। মুহাম্মদের পক্ষ নিয়ে চলে এসেছো, আমার সামনে তুমি থেকো না। তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, সামন থেকে চলে যাও। শুনতে চান সাহাবী কি জবাব দিয়েছিল? শুনতে চান? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু উবাইদা বিন আল জাররাহ চিৎকার মেরে বলেন, এ আমার পিতা, আমি নবীর গোলাম হয়ে এসেছি, তোমার সন্তান হয়ে জিহাদের ময়দানে আসি নাই, তোমার সন্তান হয়ে আসি নাই। নবীর কদম মোবারকের গোলামি, গলার মালা করেছি, নবীর প্রেমের মালা গলায় দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছি। এই জীবন নবীর কদমে বিলীন করে দিয়েছি।
বাবা চিনি না, মা চিনি না, দুনিয়ার কাউকে চিনি না। আমার নবীর পক্ষে যারা যারা থাকবে তাদেরকে আমি আবু উবাইদা মাথার তাজ মনে করি, মাথার মুকুট মনে করি, মাথায় নিয়ে ঘোরাতেও রাজি আছি। কিন্তু আমার নবীর বিপক্ষে পৃথিবীর কেউ যদি কথা বলে, এমনকি তুমি বাবাও যদি একটা কথা বলো, মুহূর্ত দেরি করব না। এই যে তরবারি দেখতেছো, আল্লাহু আকবার বলে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে একটা আঘাত করব, তোমার দেহ থেকে তোমার মাথাটা মুহূর্তেই আলাদা করে ফেলবো। মুহূর্ত দেরি করব না। বাবা বললেন তাই না? আমার রাসূলকে গালি দিলেন, খারাপ ভাষা ব্যবহার করলেন। সন্তান আমার নবীর প্রিয় গোলাম সাহাবী আবু উবাইদা বলতে লাগলেন, এ আমার বাবা, আমাকে খারাপ কথা বলো, আমি যেই নবীকে ভালোবাসি ওই নবী সম্পর্কে আর একটা কথাও তুমি বলবা না। দ্বিতীয়বার আমার নবীকে গালি দিল। আমরা হইলে তৃতীয়বারের অপেক্ষা করতাম। নবীর প্রিয় সাহাবী, নবীর প্রতি কেমন ভালোবাসা, নবীর কদমে কেমন ভাবে জীবনকে বিলীন করে দিয়েছেন। ৩ নম্বর বারের জন্য দেরি করেন নাই, অপেক্ষা করেন নাই। দ্বিতীয়বার যখন আমার নবীর সম্পর্কে খারাপ কথা বললেন, গালি দিয়ে বসলেন, আল্লাহু আকবার বলেন হযরত আবু উবাইদা তরবারিটা হাতের মধ্যে নিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাবার মাথার দেহের মধ্যে আঘাত দিলেন। আঘাত করার সাথে সাথে তার বাবার মাথাটা, হযরত আবু উবাইদার বাবার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে দূরে গিয়ে পড়ে গেল। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মাথার চুলের মধ্যে ধরলেন, নবীর কদম মুবারকের মধ্যে নিয়ে ফেলে দিলেন। নবী বললেন, হায় হায়, আমার গোলাম আবু উবাইদা, কার মাথা নিয়ে এসেছো? আমার নবী বললেন, কার মাথা নিয়ে এসেছো? আমার নবী বলতে লাগলেন, হায় হায়, কাটা মাথা মুন্ডুতে ধরে, মুন্ডুটা কার মুন্ডু নিয়ে এসেছো? আল্লাহর নবীর প্রেমিক সাহাবী আমার নবীর কদম মুবারকের গোলাম সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুশমনের মাথা নিয়ে এসেছি গো নবী, আপনার দরবারে উপহার হিসেবে নিয়ে এসেছি। চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার রাসূল বললেন, তুমি কাঁদো কেন? আমার নবীর দরবারের অন্য সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু উবাইদা যেই দুশমনের মাথা আপনার দরবারের মধ্যে নিয়ে এসেছে, অন্য কোনো মাথা নয়। যেই বাবা ছোট্টবেলা থেকে লালন পালন করেছেন, যেই বাবার মাধ্যমে হযরত আবু উবাইদা আপনি নবীর কদম মুবারকের গোলাম দুনিয়ার জমিনে আগমন করেছে, এটা অন্য কারো মাথা নয়, আপনার প্রিয় সাহাবী, আপনার পাগল দেওয়ানা সাহাবী হযরত আবু উবাইদা আর বাবার মাথায়। এটা চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে হযরত আবু উবাইদা, হে আমার গোলাম, তুমি কি পাগল হয়ে গিয়েছো? বাবাকে হত্যা করে ফেলেছো, বাবার মাথা দেহ থেকে আলাদা করে ফেলেছো। বাবাকে কেউ হত্যা করে নাকি? বাবাকে কেউ কতল করে নাকি? হযরত আবু উবাইদা চোখের পানি মুছে ফেললেন, আর কান্না নয়, জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। নবীর দরবারে প্রেমের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আমার নবীর দরবারে আমার নবীর নূরানি কদমের দিকে তাকায়া, আমার নবীর নূরানি চেহারা নূরের দিকে তাকায়া হযরত আবু উবাইদা বিন আল জাররাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেললাম গো নবী, আমার বাবা বলে আমি একটিবারও পরিচয় দেই নাই। জিহাদের ময়দানে যখন গিয়েছিলাম, আপনি নবীর প্রেমের কারণে জিহাদের ময়দানে গিয়েছিলাম, সামনে আমার ভাই, সামনে আমার বন্ধু, সামনে আমার বাবা, কে আসবে আমি দেখি নাই গো নবী, কে আসবে আমি দেখি নাই। আমি শুধু দেখেছি আপনি নবীর ভালোবাসা, আমি শুধু দেখেছি আপনি নবীর প্রেম, আমি শুধু দেখেছি আপনি নবীর প্রেমে জীবনকে কোরবান করে দেব, পরকালে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাব। আমার বাবা আমার সামনে চলে আসলেন, একবার আপনার শানে গুস্তাখি করলো, বিয়াদবি করলো, আমি সহ্য করলাম, বললাম, ও আমার বাবা, এখনো সময় আছে, আমাকে খারাপ কথা বলতে পারো, আমাকে গালি দিতে পারো, সমস্যা নাই, কিন্তু যেই নবীর কদমে আমি আবু উবাইদার তামাম জীবন বিলীন করে দিয়েছি, আমার ওই নবীকে একটা জবান, একটা খারাপ কথা তোমার জবান খুলে বলতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার কথা মানলো না, দ্বিতীয়বার আপনাকে গালি দিয়ে বসলো। আল্লাহর নবী, আমি আর সহ্য করতে পারলাম না, আপনার প্রেমে তরবারি উঠায় নিলাম। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে আমার বাবার গর্দানের মধ্যে তরবারি দ্বারা আঘাত করলাম, আর মাথাটা নিয়ে আপনার কদম মুবারকের মধ্যে উপহার হিসেবে আমি নিয়ে আসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমে আমাদের জান-মান কুরবান করতে রাজি আছি কারা কারা? দুইটা হাত তুলে দেখা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা বন্ধুরা,
সাহাবীর প্রেম, সাহাবী বিজনেস করেছে। কি করেছে? সাহাবী বিজনেস করেছে নবীর সাথে প্রেম করে জান্নাতের বিজনেস। নবীর সাথে প্রেম করে কিসের বিজনেস? জান্নাতের বিজনেস। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা জানিয়ে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই বিজনেস করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ বলো না কি বিজনেস আমরা করতে চাই? দুনিয়ার মধ্যে অনেকে অনেক ধরনের বিজনেস করে, ঠিক কি না? কিরে ভাই, পুরসার বাজারের মধ্যে ব্যবসা হয় না? এই পুরসার বাজারের মধ্যে ব্যবসা হয় না? ব্যবসা হয়, অনেক ধরনের বিজনেস হয়। ও আল্লাহ, জানতে চাই, বলে দাও কোন বিজনেসের কথা? আল্লাহ বলেন এমন কিছু বলবো না, নতুন কিছু বলবো না। এই সমস্ত নবী রাসূলগণ, হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আমার নবীগণ, আমার রাসূলগণ যেই প্রেমের দাওয়াত, যেই কলমার দাওয়াত তোমাদের নিকট পেশ করেছেন, তোমাদের নিকট নিয়ে এসেছেন, পুরান নতুন কোনো কথা বলবো না। ওই নবী রাসূলদের উপর যে আমি ওহী অবতীর্ণ করতাম, কিতাব অবতীর্ণ করতাম, সহিফা পাঠাতাম, নির্দেশাবলী পাঠাতাম, তোমাদের প্রতি আমার নির্দেশ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপর ঈমান আনার মতো ঈমান আনো, আমার নবীর উপর ঈমান আনার মতো ঈমান আনো। এখানে একটা মজার কথা, কোরআন শরীফের অনেক জায়গায় আপনারা পেয়েছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, কথা বলেন, আল্লাহর ইতাআত করার জন্য বলেছেন, নবীর ইতাআত করার জন্য বলেছেন। পান নাই? এই পান নাই? আল্লাহ বলেছেন আল্লাহর ইতাআত করার জন্য। পুরুষাইর বাবাজিরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, অনুসরণ যদি করতে হয় দেখার দরকার আছে, অনুকরণ যদি করতে হয় দেখার দরকার আছে, অনুসরণ যদি করতে হয়। আপনারা বন্ধু পার্কিং করার জন্য কোরআনের মধ্যে আমার হাবিবুল্লাহর মাধ্যমে, আমার নূর নবীর মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিচ্ছেন আল্লাহর সাথে প্রেমের বিজনেস। আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছেন আল্লাহর অনুসরণ করার জন্য, অনুসরণ করতে গেলে দেখতে হয়। আমি যদি বলি আমার মতো কুট পরো, আমি কিরকম পড়েছি দেখতে হবে, ঠিক কি না? দেখার দরকার আছে। কি গো আল্লাহ, জানতে মনে চায়, তুমি বলেছো তোমাকে অনুসরণ করার জন্য। আল্লাহ, তোমারে তো দেখা যায় না, তোমারে তো ছোঁয়া যায় না, তোমারে তো ধরা যায় না। আল্লাহ, তোমাকে অনুসরণ কেমনে করব? না দেখলে তো অনুসরণ করা যায় না, না দেখলে তো অনুকরণ করা যায় না, ঠিক কি না? না দেখলে অনুসরণ করা যায় না, না দেখলে অনুকরণ করা যায় না। আমার আল্লাহ বলেন এখনো বুঝলি না রে পাগলারা, আমি আল্লাহর অনুসরণ তখন হবে যখন আমার হাবিবুল্লাহ, আমার মদিনার রাসূলের পরিপূর্ণ অনুসরণকারী তোমরা হয়ে যাবে। পক্ষান্তরে আমি আল্লাহর অনুসরণকারী তোমরা হয়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, ওই নবীর আলোচনা কেন এত বেশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ আয়াত নম্বর 120 বলে দিলেন ওয়া কুল্লান নাকুসু মিন আম্বাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদ। সুবহানাল্লাহ বলেন, ওয়া কুল্লান নাকুসু মিন আম্বাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আমার রাসূল বললেন, আমার আল্লাহ বলেন আমার রাসূলুল্লাহকে, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, সমস্ত নবী রাসূলগণের কাহিনী, সমস্ত নবী রাসূলগণের ঘটনা আপনি নবীর নিকট বর্ণনা করেছি কোরআন নাযিল করে। মুসা নবীর ঘটনা আছে, সুলাইমান নবীর ঘটনা আছে, ঈসা নবীর ঘটনা আছে, আছে না নাই? আছে না নাই? আওয়াজ মানি না, আছে না নাই? সমস্ত নবীগণের কাহিনী রয়েছে। আমার আল্লাহ আমার নবীকে বলে দেন, আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, এই পাগলেরা তোমরাও জেনে নাও, আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন কুল্লান নাকুসু মিন আম্বাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। ও আমার বন্ধু হাবিবুল্লাহ, তোমার কাছে আমি সমস্ত নবীর কাহিনীগুলো বর্ণনা করেছি এই জন্য যাতে আপনার হৃদয়কে আমি আল্লাহ মজবুত করে দিতে পারি। চিৎকার দিয়ে করেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জবাব দিবেন নি? আওয়াজে মনে হয় দিতেন না, মনে হয় পছন্দ হইছে না। জোরে কোন জবাব দিবেন নি? কারা কারা দিতেন না দুইটা হাত তুলে দেখায়া দেন। এই যে পাগলায় বুঝে না, দেখছো হুশে নাই, আমি যে কই এমনি কই না রে, হুশ নাই, হুশ থাকতে হবে। এই দাঁড়াইল ভাইয়ের আপনারা কোন নাকি
আমার জবাব দিবেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনাদের কাছে আমি জানতে চাই, আমার দয়াল নবীকে যদি রাহমাতাল লিল আলামিন, কোন নবী যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি জান্নাতের মালিক জাহান্নামের মালিক, কি রে ভাই রাগ করছেন? নবী কি জান্নাতের মালিক নয়? হ্যাঁ, নবী কি জাহান্নামের মালিক নয়? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই তো অন্যদিকে ঢুকে যেতে হচ্ছে নবীর প্রেমের আলোচনা, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দান কায়েম হবে, আমার আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সূরা ওয়াদ-দুহার মধ্যে আছে না নাই? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আপনার পূর্ববর্তী জীবন থেকে আখিরাতের জীবন উত্তম। তার মানে কি আমার রাসূলের দুনিয়ার জীবন উত্তম, হাসরের ময়দান আখিরাতের জীবন উত্তম। আল্লাহ তোমার কাছে জানতে মনে চায়, দুনিয়ার জীবন আমার নবীর উত্তম, আখিরাতের জীবন আমার নবীর উত্তম। আল্লাহ কেন তুমি তাড়াতাড়ি বলে দাও না? আমার আল্লাহ পরোক্ষ জবাব দেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার ভাইরা, আমার বন্ধুরা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যা কিছু বলেন, আমার নবী যা কিছু করেন, আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া, ওহী পাইয়া, নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না। ও আমার আল্লাহ, আখিরাত কেন উত্তম, দুনিয়া এই জন্য উত্তম, দুনিয়ায় আমার নবী চলেছেন, আমি আল্লাহর ইশারায় যা কিছু করেছেন আর বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। যা কিছু করেছেন, যা কিছু বলেছেন আমার অর্ডারে, আমি আল্লাহর ইশারায় করেছেন। কিয়ামতের ময়দান কায়েম করব, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী চলেছেন আমার ইশারায়, আমি আল্লাহর কুদরতের ইশারায়। আমি যেগুলা বলতে বলেছি আমার নবী ওইগুলা বলেছেন, আমি যেগুলা করতে বলেছি আমার নবী ওইগুলা করেছেন। কিয়ামতের ময়দান আমার নবীর এই জন্য উত্তম, কিয়ামতের ময়দানের প্রত্যেকটা মুআমালা হবে আমি আল্লাহর ইশারায় নয়, আমি আল্লাহর কথায় নয়। কিয়ামতের ময়দানের প্রত্যেকটা মুআমালা, কিয়ামতের ময়দানের প্রত্যেকটা কাজ হবে আমার বন্ধু হাবিবুল্লাহর আঙ্গুল মুবারকের ইশারায়। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় কিয়ামতের ময়দানের প্রত্যেকটা মুআমালা চলবে। এই জন্য আমরা সুন্নিরা বলে থাকি নবী হচ্ছেন আমার শাফাআতের মালিক, নবী হচ্ছেন আমার জান্নাতের মালিক। কেন কেন কেন? কিয়ামতের ময়দানে আমার নবী যাকে চান তাকে শাফাআত করে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন। হাত তুলে বলুন ঠিক কি না? আমার নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবীর শাফাআতের ক্ষমতা আছে না নাই? এই জন্য আলা হযরত বলেন সমস্ত নবীর দরবার থেকে যখন আমার নবীর দরবারে চলে আসব, আমরা বলতে থাকবো ইয়া রাসূলুল্লাহ হর দর সে খালি হাত লে লেকর আপকি বরগাহ মে হাজির হুয়া, हर दर से खाली हाथ ले लेकर आपकी बरगाह में हाजिर हुआ, मेरे आका की लबे अक़दस पर आना लहा होगा, मेरे आका की लबे अक़दस पर आना लहा होगा। अल्लाहुम्मा सल्ले अला মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ করে দিব। কি বলতেছিলাম? দুনিয়ার মধ্যে আমার নবী যা কিছু করেছেন বলেছেন আমার আল্লাহর ইশারায় কিয়ামতের ময়দানের প্রত্যেকটা কাজ হবে আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায়। ঠিক কিনা ভাইরা আমার? এখন আমার বন্ধু জানতে চাই নবীর সাথে বিজনেস, আল্লাহর সাথে বিজনেস করতে আমরা চাই। বিজনেস করলে কি হবে? বিজনেস কারা কারা করেছেন, কেমনে করেছেন? এ আমার ভাইয়েরা, বিজনেস করলেই শেষ হবে না। আল্লাহ বলেছেন বিজনেসের চূড়ান্ত মাধ্যম হচ্ছে জিহাদ। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মালের দ্বারা, জানের দ্বারা, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের দ্বারা, জানের দ্বারা। এখন যদি বাংলার জমিনের মধ্যে নবীর পক্ষে জিহাদের ডাক আসে, নবীর বিরুদ্ধে
যারা যত অপশক্তি রয়েছে, নবীর বিরোধী যত চক্র রয়েছে, নবীর বিরোধী চক্রকে এই বাংলাদেশ থেকে, এই ওলি আল্লাহর বাংলাদেশ থেকে বিদায় করার জন্য যদি জিহাদের ময়দানের ডাক আসে, আমার পুরুষের ভাইয়েরা আপনাদের কাছে আমি জানতে চাই, নবীর পক্ষে জীবন দেওয়ার জন্য যদি ডাক আসে, জীবন দিতে প্রস্তুত কারা কারা? দুইটা হাত তুলে দেখায়া দে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি। একটা তাজা তাজা ঘটনা বলি। তিনজন ভাই, জিহাদের পরীক্ষা, ইমানের পরীক্ষা, নবীকে ভালোবাসার পরীক্ষা। আল্লাহর সাথে বিজনেস, নবীর সাথে প্রেমের বিজনেস। আল্লাহর সাথে বিজনেস, নবীর সাথে প্রেমের বিজনেস। তিন ভাই, অনেক মহাব্বত, ভালোবাসা। একটা আপেল তিন ভাই ভাগ করে খায়, একটা তরমুজ তিন ভাই ভাগ করে খায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই তিন ভাই ভালো না খারাপ? এই পিছনের ভাইরা কয় না, এরা বুঝে না রে। এই তিন ভাই ভালো না খারাপ? একটা আপেল তিন ভাই ভাগ করে খায়, একটা তরমুজ তিন ভাই ভাগ করে খায়। আর আজকে আমাদের পাশের বাড়ি আমার বড় ভাই গরিব মানুষ, জনমের মতো আম আর কাঁঠাল খায়, বড় ভাইয়ের খবর নেই না। এইরকম আমাদের দেশের মধ্যে আছে না নাই? আছে না নাই? বিবিরে যদি কোন বিবিরে আম আনলাম 5 কেজি ফজলি আম, আমার ছোট ভাইটা গরিব, আমার বড় ভাইটা গরিব, দুইটা আম দিয়ে দাও। আমার ভাতিজা সারা বছর কাঁঠাল আম চোখে দেখে না। বউ বলবে, অতই যদি ইচ্ছা ছিল বাজার থেকে কেন দিলা না? আমার কলজায় কুলায় না। কত বড় খারাপ, আছে না নাই? হ্যাঁ, দেখবেন। এই জন্য ভাই, আপনারা ঠিক থাকবেন। একজন নারী পুরুষের পরিচালনার কারণে হতে পারে খারাপ, অথবা আপনার জান্নাতের রাস্তা, ঠিক কিনা? সুতরাং যারা বিয়ে করছেন, সাবধান। স্ত্রীদের খালি পিড়াইয়েন না, আর খালি ভালোবাসাও কইরেন না। ইসলাম যতটুকু বলেছে ততটুকু, 1 ইঞ্চি বাড়ানো যাবে না, 1 ইঞ্চি কমানো যাবে না, ঠিক কিনা ভাইয়েরা? কিরে ফাঁসের ভাইয়েরা, তোমরা মনে বিয়ে শাদী করতা না? নাইনি? জুড়ে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, তিন ভাই ভালো। আপনারা বলছেন ভালো, আমি বলি নাই ভালো। তো রোম দেশের মধ্যে, রোম দেশের বাদশা টুপিওয়ালা মারে, দাড়িওয়ালা মারে, পাঞ্জাবিওয়ালা মারে, বড় বড় আলিম ওলামাদেরকে ধরে নিয়ে হত্যা করে ফেলে, কতল করে ফেলে, হত্যা করে ফেলে, কতল করে ফেলে। একদিন তিন ভাই বাবা মার কাছে জিজ্ঞাসা করে, ও আমার প্রাণের বাবা, ও আমার প্রাণের মা, একটা প্রশ্ন জানতে চাই, দেশের মধ্যে কি শুরু হয়ে গেল? এই মারামারি আর কাটাকাটি কেন? মা আর বাবা বলতে লাগলো, এ আমার কলিজার টুকরা তিন সন্তান, জেনে নাও, শুনে নাও, কেন এই অবস্থা? ইসলামের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আজকে তারা জীবন দিচ্ছে। এই জালিম সরকার, এই জালিম রাষ্ট্র কি করে? আলিম ওলামাদেরকে মারে, দাড়িওয়ালা দেখলে ধরে নিয়ে মেরে ফেলে। নামাজ পড়লে নাকি অপরাধ হয়, নবীর কথা বললে নাকি অপরাধ হয়। এই জালিম সরকার এইরকম মানুষদেরকে, আলিম ওলামাদেরকে, নবীর প্রেমিকদেরকে নিয়ে নিয়ে হত্যা করে ফেলতেছে। তিন ভাই বলতে লাগলো, ও আমার আম্মা, ও আমার আব্বা, অর্ডার দিয়ে দেন, আর দেরি করব না, জিহাদের প্রশিক্ষণ নেব। যদি তাই হয়, আমরা তিন ভাই এখানে বাড়ির মধ্যে বসে থেকে লাভ নাই, বাড়ির মধ্যে বসে থাকবো না। কোরআনের পক্ষে, নবীর ভালোবাসার পক্ষে, নবীর ভালোবাসার জন্য আমরা তিন ভাই জিহাদের ময়দানে গিয়ে আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য দেওয়ানা হয়ে গিয়েছি। আম্মা বললেন, আব্বা বললেন, অর্ডার দিয়ে দিলাম। যুদ্ধের ট্রেনিং শুরু হয়ে গেল। তিন ভাই জিহাদ করতে লাগলেন। 1 2 3 4 5 দিন জিহাদ চললো। রোমান সৈন্যরা অর্ধেক নাই মারা গেল। তিন ভাইয়ের বীর দর্পণে জিহাদের ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে কাফির বেঈন মুশরিকদেরকে কতল করতে লাগলেন, জাহান্নামের মধ্যে পাঠাতে লাগলেন। রাষ্ট্রপ্রধান বললেন, হায় হায়, আমাদের সমস্ত সৈন্যগুলা মারা যাচ্ছে, হায় হায় কি হয়ে গেল, পেরেশান পেরেশান, আর না যুদ্ধ করা যাবে না। এইরকম ভাবে যদি সৈন্য খতম হয়ে যায় আমরা দুর্বল হয়ে পড়ব। এক কাজ করো, তিন ভাইকে কৌশলে অ্যারেস্ট করো। কৌশলে তিন ভাইকে অ্যারেস্ট করো। কৌশলে তিনটা ভাইকে অ্যারেস্ট করা হলো। রাষ্ট্রপ্রধান মিটিং ডাকলেন, রাজ্য সভার মধ্যে সকল মন্ত্রী এমপি সবাই চলে আসলেন।
বলতে লাগলেন, তিন ভাইকে রাষ্ট্রপ্রধান, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমাদের সেনাবাহিনীর মধ্যে যোগ দাও, রাজ্যের অর্ধেক তোমাদেরকে দেয়া হবে, বিশ্ব সুন্দরী নারী তোমাদেরকে উপহার দেয়া হবে, তোমাদের সাথে বিয়ে দেয়া হবে, তোমরা যা বলবে রাষ্ট্রের মধ্যে তোমাদের কথাই আইন হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, কলেমার মালা যারা গলায় দিয়েছে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার নারী, দুনিয়ার লোভ লালসা তাদেরকে কিনতে পারে কি পারে না? কিনতে পারে? কিনতে পারে না। আপনাদেরকে যদি এখন কেউ আইসা বলে ওইখানে যারা মাহফিল থেকে উঠে চলে যাবে 500 টাকা জন পিস দেয়া হবে, বলেন তো মাহফিলে থাকবেন নি? এই দেখো ইমান পরীক্ষা। এখন যদি কেউ বলে 500 টাকা করে দেয়া হবে মাহফিল থেকে চলে গেলে, হুজুরের আলোচনা শুনতাম না, মাহফিল থেকে চলে যাব, জন প্রতি 500, কারা কারা যাবেন? কিরে ভাই, যাইতেন না? একটা মানুষ যাইতো না? কারা কারা যাইতেন না একটু হাত করে দেখান তো। এই এরা বলে যাইতো না, ক্যামেরাটা ঘোরাও তো, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী আছে যেখানে, নবীর কিয়াম মিলাদ যেখানে, নবীর শান মান যেখানে, নবীর শান মান নাই যেখানে। আমি ভাবছিলাম বাইলে বাইলে কইলে আমরা আছি সেখানে। আচ্ছা, এখন যদি বলে 500 টাকা করে ওখানে দিব, মাহফিল থেকে উঠে চলে গেলে আপনারা যাবেন? তাহলে বুঝা গেল নবীর প্রেমিকেরা টাকার পাগল না, নবীর প্রেমিকেরা দুনিয়ার নারীর পাগল না, গাড়ির পাগল না। যারা নবীর পাগল হয়, যারা নবীর প্রেমিক হয়, তারা স্বয়ং মদিনা ওয়ালার পাগল। ঠিক কিনা ভাইরা আমার? মদিনার নবীর পাগল হইলে লাভ না লস। সিদ্দিক আকবর আমার মদিনার নবীর পাগল। গারে সওরের মধ্যে যখন গেলেন, সাপে কামড় দিল। অনেক লম্বা ঘটনা শুনেছেন। আমার নবী যখন ঘুম মোবারক থেকে উঠলেন, বললেন, সিদ্দিক কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে জীবন উৎসর্গ করে দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে জীবন দিতে প্রস্তুত। সাপে কামড় দিয়েছে, অজান্তে চোখের জল আপনার গাল মুবারকের মধ্যে পড়ে গিয়েছে। আমার রাসূল বলেন, সিদ্দিক কোথায় কোথায়, তাড়াতাড়ি দেখাও না। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় কামড় দিয়েছে। আমার নবী এমন এক ডাক্তার, পৃথিবীর মধ্যে যদি আপনার জ্বর হয়, জ্বর হওয়ার একটা ঔষধ, যদি আপনার মাথা ব্যথা হয় আরেকটা ঔষধ, যদি আপনার পেটে ব্যথা হয় আরেকটা ঔষধ। ঠিক কি না? এক এক রোগের এক এক ঔষধ। আমার নবী এমন এক ডাক্তার, আমার নবী এমন এক ডাক্তারের ডাক্তার, এমন এক বিজ্ঞানের বিজ্ঞানী। যত ধরনের রোগ হোক না কেন, যত বড় বড় রোগ হোক না কেন, আমার রাসূল বিভিন্ন রকমের ঔষধ দেন না। আমার নবী একটা ঔষধ মুবারক লাগাইয়া দিতে দেরি, গুনাহগার উম্মতের ওই ব্যথা ভালো হইতে দেরি হয় না। চিৎকার দিয়ে এখন বলবেন, ওই ঔষধ মুবারকের নামটা কি? তুতু মুবারক। কি? আমার নবী বলেন, সিদ্দিক কোথায় কামড় দিয়েছে দেখতে চাই। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায়। আমার নবী কিছু করলেন না, যেই মাত্র তুতু মুবারক নিয়া সিদ্দিক আকবরের ওই জায়গা লাগাইলেন। সিদ্দিক আকবর বলে, দুনিয়ার পাগলেরা, এই পুরুষের নবীর প্রেমিকেরা, জেনে নাও, শুনে নাও, হুসাইন আত্তারির বয়ানের মাধ্যমে আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যেই মাত্র নবীর মুবারক তুতু লালা মুবারক আমি সিদ্দিক আকবরের দংশনকৃত জায়গার মধ্যে লাগানো হলো, মুহূর্ত দেরি হলো না। আমি আগে যেই রকম সুস্থ ছিলাম, তার চাইতে আমার নবীর তুতু মুবারক লাগানোর কারণে আরো কোটি কোটি গুণ বেশি সুস্থ হয়ে গেলাম। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের এরকম দয়ালে নবী, এরকম দয়ালে নবী, তুকাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের। আবু বকর সিদ্দিকের হাফিজ কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতুই বালা হই গেছে। আল্লাহু আকবার কন্যা।
ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গ নবী মুখের তুতুই বালা হই গেছে ওরে এই যুগে কি ডাক্তার বৈদ্য এই যুগে কি ডাক্তার বৈদ্য হেগিন ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী কেউ জবান বন্ধ রাখবেন না আমার রাসূল দেখতেছেন ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন 11 পারার দ্বিতীয় পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ বলেন হে মুমিন ইমানদাররা হে মুমিনরা তোমাদের আমল আমি আল্লাহ দেখি আমার রাসূল দেখে আমার নবীর গোলাম যারা ওলি আল্লাহ যারা তারাও তোমাদের আমল দেখে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আমার রাসূল মদিনা থেকে আমাদেরকে এই পুশাই ময়দানের এই নবীর প্রেমিকদেরকে দেখতে পান কি পান না বলেন আমার নবী দেখতেছেন কারা নবীর প্রেমে তাকবীর দিচ্ছে কারা নবীর প্রেমে হাত উত্তোলন করছে আমার নবী সবকিছু দেখছেন চিৎকার দিয়ে বলো ঠিক কিনা ভাইরা ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আমার নবী রকেটে ছাড়া মেরাজে শরীফ যায় এই ঠিক কিনা কও না আমার নবীর জবানায় রকেট আসিলনি এই শেষ 5 মিনিট কথা না আমার নবীর জবানায় রকেট আসিলনি রকেট আসিলনি পেট্রোল মার্কা ইঞ্জিন আসিলনি কেরোসিন মার্কা ট্রাক্টর রাস্তা দিয়ে গেলে কাম অবস্থা কাইলি জায়গা ট্রাক্টর মেশিন আসিলনি হ্যান্ডেল গুরেন্ডা মেশিন আসিলনি কোনো কিছু ছিল না কিন্তু বিজ্ঞানীরা আজকে রকেটের মাধ্যমে শুধুমাত্র দুনিয়া থেকে কিছু দূরে চাঁদের মধ্যে যেতে সক্ষম হয়েছে কিন্তু আমার ভাইয়েরা বন্ধুরা আজ থেকে 1500 বছর আগে আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন 7 আসমান লৌহ কলম যেই জায়গাকে বলা হয় লামাকান 7 আসমান 7 লৌহ কলম আর কুরসি সবকিছু পারে দিয়ে লামাকান জায়গা বলতে কিছুই নাই ওই জায়গার মধ্যে আমার নবী আল্লাহর সাথে দিদার করতে গিয়েছেন কোনো ইঞ্জিন লাগে নাই কোনো তেল লাগে নাই এক রাতের ভিতরে আমার নবী ওই জায়গায় গিয়ে আমার আল্লাহর সাথে দিদার করেছেন পড়েন সুবহানাল্লাহ আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আমার নবী রকেটে ছাড়া মেরাজে শরীফ যায় ঠিক না ওরে এই যুগে কি রকেটে বিমান এই যুগে কি রকেটে বিমান হেদিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলুন বিজ্ঞানীদের আঙ্গ নবীজি বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ভাই সময় শেষ যেই ঘটনা বলতেছিলাম 2 মিনিটে শেষ করে দেব আমার হুজুর বসে আছেন উলামায়ে কেরাম চলে এসেছেন আমার ভাইরা বন্ধুরা 3 ভাই জিহাদের ট্রেনিং নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কৌশল করে তাদেরকে গ্রেফতার করা হলো প্রস্তাব দিলেন সুন্দরী নারী দেয়া হবে গাড়ি বাড়ি দেয়া হবে রাজ্যের অর্ধেক দেয়া হবে তোমরা কি করো ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলো তারা বলল কি গলে মারে মালা আমি গলায় পড়েছি দুঃখ আসবে কষ্ট আসবে জেনে নিয়েছি গলে মারে মালা আমি গলায় পড়েছি এই জীবন দিতে পারি ইসলাম ছাড়তে পারি না 7 দিন টাইম দেয়া হলো তেলেক দেখছি গরম করা হলো 7 দিন পর্যন্ত এমন তেলেক দেখছি গরম হলো কোনো কিছু দিলে পুড়ে ছাই হয়ে যায় তেলেক দেখছি 7 দিন পর্যন্ত গরম করা হলো কোনো কিছু দিলে পুড়ে ছাই হয়ে যায় 3 ভাইকে লটকানো হলো প্রথম এক ভাইকে লটকানো হলো শেষবারের মতো বলা হলো তোমাকে ওয়ার্নিং দিচ্ছি এখনো সময় আছে ইসলাম ছেড়ে দাও মুহাম্মদকে ভুলে যাও নবীর ভালোবাসা সরিয়ে ফেলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো সুন্দরী নারী দেব গাড়ি দেব বাড়ি দেব ওই ভাই বলতে লাগলো জীবন দিতে পারি কিন্তু তোর মতো কুলাঙ্গারের হাতে আমি আমার নবীর ঈমান আমি আমার নবীর ভালোবাসা বিক্রি করতে পারি না হাসতে হাসতে তেলের ডেকচির ভিতর ঝাঁপিয়ে পড়লো মুহূর্তে কঙ্কাল হয়ে গেল দ্বিতীয় ভাইকে তেলের ডেকচিতে চুবানো হলো 3 নম্বর ভাইকে যখন চুবানো হবে ওই রাজার মন্ত্রী ছিল মন্ত্রী বলতেছে রাজা মশাই দেখতে বড় সুন্দর ভালো লাগে একে তেলের ডেকচিতে চুবাবেন না 3 দিন টাইম দেন আমার ঘরে বিশ্ব সুন্দরী একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী মেয়েকে এই যুবকের পিছনে লাগায় দেব 3 দিনের ভিতরে তার ঈমান আমি কিনে ফেলবো বাদশা বলে ঠিক আছে নিয়ে যাও 3 দিন চলে গেল বাদশা বলে খবর কি বলে কিছুই তো হয় নাই আমার মেয়েরে জিগাইলাম মেয়ে গো ছেলের পিছনে লাগায়া দিলাম কি খবর মেয়ে কয় আব্বা দুনিয়াতে কত রকমের যুবক দেখেছি এই রকম যুবক দেখি নাই আমি কত ধরনের হেডিং ফেডিং করি কিন্তু ওই যুবক আমার দিকে তাকাই না সুবহানাল্লাহ না আরে ভাই মানুষ যখন নারী বাড়ি গাড়ি এগুলার কাছে মানুষ ঘুষ থাকে না ঈমান বিক্রি করে দেয়
মেয়েকে বাবা বলে, মেয়েরে আমার খবর কি? বলে বাবা ইমান বেচবো কই থেকে, আমার দিকে তাকাই না, আমার দিকে তাকায় না। 40 দিন চলে গেল। বাদশা বলেন আরো 80 দিন সময় দিলাম। শেষ পর্যায়ে চলে এসেছি, 120 দিন হয়ে গেল। কয় দিন? 120 দিন। আজকে শেষ রাত। শেষ রাতের মধ্যে আবার বাবা মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, বিশ্ব সুন্দরী মেয়ে, তুমি এত সুন্দর, দেখলে চোখ ফেরানো যায় না, বলো ওই যুবকের ইমান বিক্রির খবর কি? ওই মেয়ে বলে, বাবা 119 দিন হয়ে গেল, আজকে রাত্র পোহারেই 120 দিন হয়ে যাবে। ও আমার বাবা, এ কেমন ইমানদার, এ কেমন যুবক, আমার দিকে ফিরে তুই তাকায় না, আমার দিকে ফিরেই তাকায় না, আমার দিকে ফিরেই তাকায় না। তখন কি অবস্থা? ওই রাত্রি গভীর হয়ে গিয়েছে, মেয়ে এক জায়গায় বসা, যুবক এইরকম বসে বসে আল্লাহর প্রেমে তাসবিহ জপছে, নবীর নাম জপছে, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তেছে, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তেছে। হঠাৎ করে অন্ধকার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে অন্ধকার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। আমার মদিনার কামলিওয়ালা নবী একটা জামাত নিয়ে চলে আসলেন। ওই মেয়েকে বললেন, এই মেয়ে আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বলো মেয়ে সাবধান, কলমা পড়ে মুসলমান হও। অনেক কিছু শিক্ষা দিলাম, নামাজ কালাম শিক্ষা দিলাম, আমার ওই উম্মতকে বিয়ে করো, তার সাথে জীবন যাপন করো, আমি রাসূল খুশি হব, আমি রাসূলের অর্ডার কলমা শিখিয়ে দিলাম, মুসলমান ইমানদার বান্দি বানিয়ে দিলাম। ওই মেয়ে ওই ছেলের যুবকের কদমের মধ্যে পড়ে গেল, বলতেছে, ও যুবক আর দেরি করব না, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে বুঝে গিয়েছি। 119 দিন আমার মতো সুন্দরী মেয়ে এই পৃথিবীর মধ্যে নাই। বিশ্ব সুন্দরী মেয়ে, তুমি কেমন যুবক, কেমন নবীর প্রেমে তুমি পাগল হইছো, কেমন কোরআনের প্রেম বুকের মধ্যে আঁকড়ে ধরেছো, কোরআনের প্রেম তুমি বুক থেকে সরাতে পারো না। আমার মতো বিশ্ব সুন্দরীকে লাথি মেরে তুমি দূরে ফেলে দিয়েছো, আমার মতো বিশ্ব সুন্দরীর দিকে তুমি তাকানো ভুলে গিয়েছো। কেমন নবীর সাথে তুমি প্রেম করেছো, কলমা পড়েছি, ইমানদার হয়ে গিয়েছি, তোমার কদমে আমার জীবন আমি কাটাতে চাই, বিসর্জন দিতে চাই। যুবক বলল, আরেক বিপদ, আগে ছিলাম একলা, এখন হইছো দুগলা, মানে দুইজন, এখন কি করমু? পাপের রাজ্যে থাকা যাবে না, চলো বের হয়ে যাই। আল্লাহর কুদরতে দুইটা ঘোড়া সাথে সাথে রেডি হয়ে গেল। দুইজন দুই ঘোড়ার পিঠে উঠলেন, পাপের রাজ্য বের হয়ে চলে যাবেন শেষ প্রান্তে। গভীর মনোযোগ, মজার কথা। ফিরের মায়ের শেষ রাইট, ফিরের মায়ের, আমি তো ফিরনারে ভাই, কিন্তু আমার আলোচনার শেষ রাইট আর 5 মিনিটের ভিতরে, মানে আমার জন্য শেষ হয়ে গেছে আর কি। শেষ রাইট না, হুজুর আলোচনা করবেন। আমার ভাইরা ঘোড়ার পিঠে যখন উঠলেন, ঘোড়ার পিঠে যখন উঠে হাঁটি হাঁটি পা পা করে টক 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 করে পাপের রাজ্য পার হয়ে যাবেন, শেষ সীমানার মধ্যে চলে আসছেন। রাস্তার মধ্যে শেষটাতে খিদা লাগলো, গাছের মধ্যে ধরে পড়েন, গাছের মধ্যে ধরে দুগা পড়েন, সাথে সাথে গাছের মধ্যে ফল চলে আসে। আহার করলেন, বিশ্রাম নিলেন। এমত অবস্থায় বিশ্রাম সারার পর আবার ঘোড়ার উপর আরোহণ করলেন। আর একটু সময় গেলে রোম দেশ, ওই সাম্রাজ্য, পাপের রাজ্য পের হয়ে চলে যাবেন। হঠাৎ দেখেন ডান দিকে ঘোড়ার আরোহী দুইজন, পিছনে তাকালেন দেখলেন ঘোড়ার আরোহী দুইজন, বাম দিকে তাকালেন দেখলেন ঘোড়ার আরোহী দুইজন। ওই যুবক বলে, এই যুবতী বলে, রে যুবক, এই যুবক আর রক্ষা নাই, আর রক্ষা নাই। রোম সাম্রাজ্যের বাদশা মনে খবর পেয়ে গিয়েছে, এই দেখো ডান দিকে সেনাবাহিনী, এই দেখো পিছন দিকে সেনাবাহিনী, এই দেখো বাম দিকে সেনাবাহিনী, আর রক্ষা নাই। চাবুক হাতের মধ্যে নাও, আল্লাহু আকবার বলেন, ঘোড়ার পিঠের মধ্যে আঘাত করো। হে যুবতী, আমি নবীর পাগলা প্রেমিক, আমার একিনার বিশ্বাস রয়েছে, যেই মাত্র আল্লাহু আকবার বলেন ঘোড়ার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করব, আঘাত করতে দেরি হবে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে পাপের রাজ্য পের হয়ে চলে যাব। তোমার রাজ্যের ওই বাদশার কুত্তা গোলামরা টেরও পাবে না। আমার নবী কাফিরদের সামনে হিজরতের সময়ে চলে গিয়েছিলেন কিনা আবু জাহেল দেখছিল নি, আমার নবী আসিল দেখে নাই। আর এখনো একদল আছে কয় আমার নবী নাই, আমার নবী আছে তোরা দেখোস না, কারণ কাফিরের চোখ দিয়া নবী দেখা যায় না। ওই ইমানদার লাগে, নবী দেখতে চাইলে ইমানদার লাগে।
ঠিক কি না? নবী দেখতে গেলে নবীর প্রেমিক লাগে, ঠিক কি না? নবী দেখতে গেলে ঈমানদার লাগে, নবী দেখতে গেলে নবীর প্রেমিক লাগে। যেই মাত্র চাবুকটা হাতের মধ্যে নিলেন, চাবুক দিয়ে আঘাত করবেন, দেখেন একজন যুবক চাবুকটা এরকম ধরে ফেলছেন, বলে ভাই রে চায়া দেখ, আমরা রোম সাম্রাজ্যের ওই কিনা কুত্তা গোলাম না, আমরা কাফির না, মুশরিক না, তোদের শত্রু না। যখন ওই যুবক আর যুবতী তাকাইলো, এবার জোরে আল্লাহু আকবার বলবেন। তাকায়া দেখি যেই দুইটা ভাইকে তেলের 7 দিন পর্যন্ত টকবক করা গরম ডেকচির মধ্যে যেই দুইটা ভাইকে ওই জালিম বাদশা ছেড়ে দিয়েছিল, শাহাদাত বরণ করিয়ে দিয়েছিল, যখন ওই যুবক আর যুবতী তাকাইলো, তাকায়া দেখে রোম সাম্রাজ্যের কিনা কুত্তা গোলাম না, শত্রু না, কোন সেনাবাহিনী না, যেই দুইটা যুবক, যেই দুইটা ভাই আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর কোরআনের প্রেমে আল্লাহু আকবার বলে গরম তেলের ডেকচির ভিতরে ঝাঁপায়া পড়ছিল, চায়া দেখে তার আপন দুই ভাই দাঁড়ানো। এ আমার ভাই গভীর মনোযোগ, বলে ভাই তুমি কোত্থেকে? বলে জান্নাত থেকে। আল্লাহ কি মুসা নবীকে ফেরাউনের জমানায় পালে নাই? পাপের রাজ্য ছাড়তে হবে না, পাপের রাজ্য ত্যাগ করতে হবে না, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদেরকে সহি সালামতে এই রাজ্যের মধ্যে একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার দাঁড়ানো ভাইরা বলেন কে দিয়া? সবাই একসাথে জুড়ে বলেন কে দিয়া? এখন চেহারাওয়ালা বক্তা বাই রইছে, কণ্ঠওয়ালা বক্তা বাই রইছে, ঈমান লইয়া জায়গা, ঠিক কি না? ঈমান লইয়া দেশ থেকে পলায় আছে না নাই? কেউ সরে রকেটে, কেউ আবার জমিনে ফুটবল খেলে আছে না নাই? আসেনি? চেহারা নয়, কণ্ঠ নয়। কোন আলেমকে যদি ভালোবাসতে হয়, পরীক্ষা করতে হয়, কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দেখার দরকার নাই, তার ভক্ত কত, তার ডিগ্রি কত, কিচ্ছু দেখবেন না। যদি পরীক্ষা করতে হয়, নবী দিয়া পরীক্ষা করতে হবে। নবীর পক্ষে যে, সে আমার মাথার তাজ, আমার মাথার মুকুট। নবীর বিপক্ষ যে, নবীর দুশমন যে, নবীর গুস্তাখ যে, সে হচ্ছে আমার জুতার তলা, ঠিক কিনা ভাইরা আমার? নবীর বিপক্ষে যদি কেউ থাকে, আমিও যদি থাকি, আমাকেও মানবেন না, ঠিক কি? রাজি আছেন কারা কারা? রাজি আছেন কারা? দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই পাগলা ভাই মনে করে দিছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে ফালতু স্লোগান বলছিল। এক কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? এই সব প্রত্যেক আজকের পুরুষাই, ছোট নাই, বড় নাই, যুবক নাই, দাঁড়ানো নাই, বসা নাই, সবার কাছে আমি বিদায় লগ্নে একটি বিষয় জানতে চাই, আপনারা উত্তর দিবেন। যেই ব্যক্তি, যেই পারসন আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলতে পারে, বলুন তো, আপনাদের কাছে জানতে চাই, তার জন্ম ঠিক আছে না তার জন্মটা ফালতু? তার জন্মটা ফালতু কিনা বলুন? আমার নবীর বিপক্ষে যদি কেউ চলে যায়, সে মিস্টার, সে মাস্টার, সে মসজিদের খতিব, সে ইমাম, সে পাওয়ারফুল, টাকাওয়ালা, পয়সাওয়ালা, কিচ্ছু দেখবো না, নবীর বিপক্ষে সে আমার জুতার তলা। রাজি আছেন না নাই? এই যুবকরা বলো রাজি আছো না নাই? আজকে ইন্টারনেট খুললে বড় দুঃখ লাগে, ওই যুবকরা রে বলে নবীর দুশমনে লইয়া গেছে। আজকে দি পুরসাইড জমিনে প্রমাণ হয়ে গেল যুবকরা নবীর দুশমনের পক্ষে নয়, পুরসাইড জমিনে প্রমাণ হয়ে গেল নবীর এই যুবকরা, ইসলামের শক্তি যুবকরা নবীর দুশমনের দলে নয়, নবীর পক্ষের দলে, ঠিক কিনা ভাইরা? আমরা নবীর পক্ষে মরণ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? চিৎকার দিয়ে বলুন আছি না নাই? নবীর পক্ষে যদি জিহাদের ডাক আছে, ওই বাতিলদের দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক আছে, ঢাকার জমিনে যখনই ডাক আসবে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আমরা কি ঘরে বসে থাকবো, নাকি আমাদের জানমাল ব্যয় করে ঢাকার জমিনে গিয়ে বাতিলদেরকে দেখিয়ে দিব আমরা নবীর পক্ষে জীবন দিতেও পারি, নবীর পক্ষে জীবন নিতেও পারি, ঠিক কিনা ভাইরা? আর বেশি কিছু বলবো না ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা বলেছি, নবীর ইশক সালামত যেন রাখেন, করেন আমিন। ইশক যেন সব সময় থাকে, খালি ওয়াজে না। আল্লাহ যেন কবুল করেন, প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, ভুল বলে থাকি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার মালিকের দরবারে ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন এগুলা ক্ষমা করে দেন। যতগুলা সঠিক বলেছি মনে রেখে আমলে পরিণত করার, অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দেন, প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন।
বিদায় বলে একটা সুন্নাত শিক্ষা দিতে চাই। আমরা পানি পান করি কিনা? কারা কারা পানি খান না? আছেন নি কেউ? পানি খাই না? এক গ্লাস পানি খাওয়ার 6টা সুন্নাত। এই কই গ্লাসটা দেন। এক গ্লাস পানি পান করার কয়টা সুন্নাত? বলেন 6টা। কয়টা? সবাই হাত তোলেন। কয়টা? এরকম রে ভাই। এক গ্লাস পানি পান করার সুন্নাত কয়টা? 6টা। এক গ্লাস পানি পান করার সুন্নাত কয়টা? নাম্বার 1 বসে পান করা। নাম্বার 1 কি? না শয়তানের মতন খাড়াইয়া বসবো?